স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের প্রিয় নেতা জনাব লুৎফুজ্জামান বাবর ভাইয়ের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচির শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত জেলা যুবদলের নির্বাচিত সভাপতি জনাব অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন ভাই সহ নেতৃবৃন্দ, সিলেটের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে মাতলে তো বক্তব্য দেওয়া যায় না দাদা। এবং জেলা যুবদলের পক্ষ থেকে মোবারকবাদ। বন্ধুগণ, আমাদের প্রিয় নেতা লুৎফুজ্জামান বাবর ভাইকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার অবৈধ সরকার দীর্ঘদিন ষড়যন্ত্র করে কারাগারে প্রেরণ করে রেখেছে মিথ্যা মামলা দিয়ে। আমরা সিলেটের এই কোর্ট পয়েন্ট থেকে লুৎফুজ্জামান বাবর ভাইয়ের নিঃশর্ত মুক্তি দাবি করছি। যে সকল মিথ্যা মামলা একজন সম্মানিত ব্যক্তির উপর করল, সেই সরকার বাংলাদেশের জনগণের রোষানলে পড়ে পালিয়ে গিয়েছে। বন্ধুগণ, শেখ হাসিনা বিভিন্ন বক্তব্যে বলতো শেখ হাসিনা নাকি পালিয়ে যায় না, আওয়ামী লীগ নাকি পালায় না। বাংলাদেশ সহ বিশ্বের মানুষ আমরা কি দেখলাম? আওয়ামী লীগ পালিয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনার মন্ত্রী পরিষদ পালিয়ে গেছে, শেখ হাসিনার এমপিরা পালিয়ে গেছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে। শহীদ হয়েছেন, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের ছাত্র দলের 34 জন ছাত্র নেতা, শিবিরের 26 জন ছাত্র নেতা, যুব দলের অসংখ্য মোট 197 জন বিএনপির নেতা কর্মীরা শাহাদাত বরণ করেছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করেন কামনাকে মুনাজাত করে। যে সকল ভাইয়েরা এই আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনাকে বিতাড়িত করতে গিয়ে এই জালিমকে বাংলার মাটি থেকে পালানোর জন্য যে আন্দোলন গড়ে তুলেছিল, যে সকল ভাইয়েরা গুলিবিদ্ধ হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। যারা শহীদ হয়েছে তাদের পরিবারের সহানুভূতি জানাচ্ছি, যারা গুলিবিদ্ধ হয়েছে তাদের পরিবারের সহানুভূতি জানাচ্ছি এবং তাদের সুস্থতা কামনা করছি। বন্ধুগণ, সময় আরো সামনে অনেক আসছে, আমরা ধৈর্য ধারণ করে সবগুলো ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। কারণ ডাইরি শেখ হাসিনা তার বাবার বাড়ি, তার মামুর বাড়ি দিল্লিতে গিয়ে সেখানেও ষড়যন্ত্র শুরু করেছে। সেই বিজয়ে ধরে রাখবো ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নেতা লুৎফুজ্জামান বাবর ভাইকে যে সকল মিথ্যা মামলা দেওয়া হয়েছে সে সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি এবং পাশাপাশি ওনাকে সবকটি মামলা খালাস করে আমাদের মাঝে এবং নেত্রকোনার প্রিয় নেতা নেত্রকোনার মানুষের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জিন্দাবাদ, তারুণ্য জিন্দাবাদ, লুৎফুজ্জামান জিন্দাবাদ। বক্তব্য জানাচ্ছি আজকের এই মানববন্ধনের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং বিগত জোট সরকারের সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনাবাসীর পক্ষ থেকে আজকের সম্পাদক মকসুদ আহমেদ আরও উপস্থিত রয়েছেন সিলেট জেলা এবং মহানগর যুবদলের নেতৃবৃন্দ, নেত্রকোনার আপামর জনগণ সহ প্রত্যেককেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সিলেট জেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন এই পালিয়ে যাওয়া খুনি শেখ হাসিনার বিগত দিনের সরকার কিভাবে বাংলার আপামর জনগণের উপর স্টিম লোডার ছাড়িয়েছিল এবং
আমাদের দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে তথাকথিত 111 সরকার এবং এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা দিয়ে দেশান্তরিত করেছিল। আমাদের দেশ মাথা দেশনেত্রী বেগম খালেদা ছিল আমাদের সবচেয়ে জনপ্রিয় নেতা, যার নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি তার সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সাধারণ সম্পাদক কাউয়া খাদের বলেছিল খেলা হবে, খেলা হবে। খেলা কি হয়েছে? ওনারা খালি মাঠে খেলেছিলেন, আমরা রাজপথে বড় মাঠে খেলেছি। সেই খেলায় জনগণের বিজয় হয়েছে। লুৎফুজ্জামান বাবরের যে স্বপ্ন ছিল, দেশ নায়ক তারেক রহমানের যে স্বপ্ন ছিল, বিএনপির যে স্বপ্ন ছিল, দেশবাসীর সেই আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটিয়েছে আমাদের ছাত্র জনতা। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই খুনি হাসিনা পালিয়ে যেতে 5 তারিখ বাধ্য হয়েছে। এখনো তার দূষররা দেশের মধ্যে থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং তার কুলঙ্গার সজীবদের জয় বিদেশের মাটিতে বসে বিভিন্ন সময়ে ফেসবুকের মাধ্যমে দেশের শান্ত দেশকে অশান্ত করা পায়। আমরা এই কুলঙ্গার সজীবদের জয়ের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শেখ হাসিনার দূষরদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই ডাইনিকে অনতিবিলম্বে দেশের মাটিতে ফিরিয়ে এনে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি আমাদের সকল রাজবন্দীকে মুক্ত করতে হবে। বিশেষ করে জনপ্রিয় জননেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। মুক্তি 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 চাই, আমার ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা প্রত্যেকে চোখ কান খোলা রাখবেন। বিগত 2 দিন আগে আপনারা দেখেছেন আনসারদের নিয়ে এই খুনি হাসিনার দূষররা সচিবালয়ে ঘেরাও করে যে তাণ্ডব লীলা চালিয়েছিল, আমাদের সূর্য সৈনিক ছাত্র জনতা সেদিন রুখে দিয়েছিল। ইনশাআল্লাহ এভাবে যতই ষড়যন্ত্র, যতই হামলা, যতই কুচুকরি মহল সজাগ থাকুক না কেন, জাতীয়তাবাদী শক্তি রাজপথে তার মোকাবেলা করবে ইনশাআল্লাহ। আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছিলেন, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। ইনশাআল্লাহ ছাত্র জনতা দেশ নায়ক তারেক রহমানের কথায় রাজপথে ফয়সালা করেছে। ভবিষ্যতে দেশ নায়ক তারেক রহমান রাষ্ট্র সংস্কারের যে 10 দফা ডাক দিয়েছিলেন, সেই 27 দফা দিয়েছিলেন, সেই 10 দফা এবং 27 দফার আলোকে রাষ্ট্র মেরামত করতে হবে এবং জনগণের হাতে জনগণের সরকার দিতে হবে। সেই আশা বাবর ভাইয়ের নিঃশর্ত মুক্তি দাবি জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ আমার হোক, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের হোক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। যাই হোক, আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই দেখা আমরা দেখতাম পারাম সিলেট জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ, এমনকি সভাপতি অ্যাডভোকেট মুমিন ইসলাম সহ সকল নেতৃবৃন্দ এই মুহূর্তে এই জায়গাতে আছেন। কর্পোরেটর যে আপনারা যে যেখান থেকে সম্মানিত বক্তব্য রাখবেন এই সিলেটের যুবদলের অহংকার,
যুবদল সিলেট জেলার সাধারণ সম্পাদক মকসুদ ভাইকে বক্তব্য রাখার জন্য সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমরা কোনো কিছু হারাই যাবে না বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি যুবদলের মকসুদ ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। নেত্রকোনা থেকে আগত আমাদের আজকে লুৎফুজ্জামান বাবর ভাইয়ের নিঃশর্ত মুক্তির দাবিতে যারা এসেছে তাদেরকে আমাদের সিলেট জেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। অবিলম্বে লুৎফুজ্জামান বাবর ভাইয়ের নিঃশর্ত মুক্তি চাই বক্তব্য দিয়েছেন জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ভাই। বক্তব্য দিয়েছেন জেলা যুবদলের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মহিলা মুমিন ভাই। এই মুহূর্তে আজকের মানববন্ধনের সমাপনী বক্তব্য দিলেন নেত্রকোনা থেকে আগত আজকের সভার সম্মানিত সভাপতি সানাউল হক শাগুল ভাইকে আজকের মানববন্ধনের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য সিলেট জেলা যুবদলের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লুৎফুজ্জামান বাবর ভাইয়ের মুক্তির দাবিতে মানববন্ধনের সম্মানিত উপস্থিতি যুবদলের সভাপতি সিলেট জেলা যুবদলের সভাপতি সহ উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। প্রধান মোহাম্মদ কালী সকলের পক্ষ থেকে সালাম। আমি লুৎফুজ্জামান বাবর ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সভাপতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার ফ্যামিলি আমার মাধ্যমে আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তো সবাই বক্তব্য দিয়েছেন, আমি আর বক্তব্য দিতে পারবো না। আমি চাই লুৎফুজ্জামান বাবর ভাই খুব তাড়াতাড়ি তার মামলা শেষ করে আমাদের মধ্যে ফিরে আসুক এবং যতদিন পর্যন্ত উনি আমাদের মধ্যে ফিরে না আসবে আমাদের এরকম চলমান কর্মসূচি সারা দেশে চলতেই থাকবে। তারেক রহমান দেশে আসবে ফিরে বেশে, এটি আমাদের কামনা। পরিশেষে আমরা আমার বক্তব্যকে শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, মানবতাকে শেষ করা হলো। আপনাকে ধন্যবাদ। মুক্তি 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 চাই।